নমস্কার বন্ধুরা, দেখুন প্রতিদিনের মতো পাটিগণিতের গড় চ্যাপ্টার থেকে স্পেশাল একটি অঙ্কের ক্লাস নিয়ে আসলাম। খুবই ইম্পর্টেন্ট এই ক্লাসটি। কেন কি বিগত বছরগুলিতে এই প্রশ্ন দুটি ডাব্লিউবিসিএস এর মেন পরীক্ষায় এসছে 2015 সালে। তো যাই হোক, কথা না বাড়িয়ে শুরু করছি প্রথম প্রশ্ন। তো দেখুন কি বলেছে প্রথম প্রশ্নটি। এই প্রথম প্রশ্নটি বলেছে প্রথম 21টি স্বাভাবিক সংখ্যার গড় 11 হলে প্রথম 20টি স্বাভাবিক সংখ্যার গড় কত। আচ্ছা, তাহলে প্রশ্ন বলেছে কি যে প্রথম 21টি স্বাভাবিক সংখ্যার গড় হচ্ছে 11, তাহলে প্রথম 20টি স্বাভাবিক সংখ্যার গড় কত। দেখুন এই প্রশ্নটা দুভাবে করা যায়। তো দেখুন, আপনি যদি ট্রিক্স জানা থাকে, আপনার যদি ট্রিক্সটি জানা থাকে, তাহলে অবশ্যই এই 21, 11 এটা ইউজ না করে আমরা করতে পারবো। কিভাবে, যে বলেছে প্রথম 21টি স্বাভাবিক সংখ্যার গড় 11, তাহলে প্রথম 20টি স্বাভাবিক সংখ্যার গড় কত। আমরা এমনিতেই জানি যে স্বাভাবিক সংখ্যার পরপর স্বাভাবিক সংখ্যাগুলির গড় হচ্ছে, গড়ের সূত্র হচ্ছে কি, আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি। দেখুন, গড় সমান সমান প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা বাই 2। তাহলে দেখুন প্রথম 20টি মানে কি, প্রথম 20টি মানে হচ্ছে প্রথম সংখ্যাটা হচ্ছে 1 আর শেষ সংখ্যাটা হচ্ছে কত, 20। তাহলে প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা বাই কত, 2। বাস, এটাই হচ্ছে বন্ধুরা প্রথম 20টি স্বাভাবিক সংখ্যার গড়। তাহলে এখানে হচ্ছে কত, 21/2। 21কে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 10.5 বা 10.5। বাস, উত্তর হয়ে গেল। তাহলে দেখুন আমাদের এই 21, 11 এটা ইউজ করার কোনো প্রয়োজনই নেই, তাই না? ডাইরেক্ট আমাদের উত্তর চলে আসছে। তাহলে আমরা এইভাবেই করবো। হলো, তাহলে এই হলো 1 নম্বর অঙ্ক। তাহলে চলে আসছি বন্ধুরা পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 2 নম্বর। দেখুন, তো এই হলো বন্ধুরা 2 নম্বর প্রশ্ন। তো এটা প্রশ্ন কি বলেছে দেখুন, বলেছে পরপর 5টি বিজোড় সংখ্যার গড় 15 হলে ছোট সংখ্যাটি কত। খুবই ইম্পর্টেন্ট এবং ইজি অঙ্কটি। দেখুন কিভাবে করছি। তাহলে বলেছে পরপর 5টি বিজোড় সংখ্যার গড় হচ্ছে 15। এবার প্রশ্ন করেছে ছোট সংখ্যাটি কত। তাহলে দেখুন, তো আমরা জানি কি পরপর বিজোড় সংখ্যা, তাই না? তো পরপর বিজোড় সংখ্যার গড় কত হয় বন্ধুরা? গড় হয় মাঝের সংখ্যাটি, অর্থাৎ টোটাল 5টি সংখ্যা আছে, তাই না? এই 5টি সংখ্যার মধ্যে যে সংখ্যাটা গড় দেওয়া আছে এটাই বন্ধুরা মাঝের সংখ্যা, ঠিক আছে? মনে রাখবেন যে পরপর বিজোড় সংখ্যার গড়ই হচ্ছে মাঝের সংখ্যা। অর্থাৎ গড় যদি মাঝের সংখ্যা হয়, তাহলে মাঝের সংখ্যাটা 15। তাহলে মাঝের সংখ্যার আগের সংখ্যাটি কত, 15-র আগে বন্ধুরা 13, তাই না? এবার 13-র আগের সংখ্যাটি কত, 11 হলো। এবার কি 15-র পরের সংখ্যাটি কত, 15, 16 নয় 17, 18 নয় 19, তাই না? তাহলে মনে রাখবেন এই মাঝের সংখ্যাটাই হচ্ছে 15। এবার প্রশ্ন করেছে কি ক্ষুদ্রতম সংখ্যাটি কত বা ছোট সংখ্যাটি কত। তাহলে 11 হচ্ছে ছোট সংখ্যা আর 19 হচ্ছে বড় সংখ্যা। যেটাই আপনার প্রশ্ন করুক, যদি বলতো যে বৃহত্তম সংখ্যাটি কত, তাহলে এটা অ্যান্সার হতো 19, তাই না? এবার যেহেতু চেয়েছে যে ক্ষুদ্রতম সংখ্যাটি কত, তাহলে আমাদের বন্ধুরা 11 হচ্ছে উত্তর, ঠিক আছে? অপশন নাম্বার এ হলো। আচ্ছা আচ্ছা, তো টোটাল ক্লাসটি দেখার জন্য ধন্যবাদ। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন কোনো বন্ধু যদি চ্যানেলে এসে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। রাখছি তাহলে, থ্যাংক ইউ।